आज सकाल सकाल उठे আমরা তিনজন রেডি হয়ে গেছি। উদ্দেশ্য বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার। বেনারসে আসার মূল উদ্দেশ্য আমাদের এটাই ছিল, কাশী বিশ্বনাথের দর্শন, যেটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো আজকে সকাল সকাল আমরা স্নান টান করে যাচ্ছি বিশ্বনাথ বাবার মন্দিরে। এখন আমরা যাচ্ছি মন্দিরের অফিসের দিকে। ওখানে স্লট বুক করে পুজো দিতে হবে, না হলে সকালবেলা থেকে এখানে বিশাল লাইন পড়ে যায়। লাইনে 6-7 ঘন্টা দাঁড়িয়ে ঠাকুর দর্শন পাওয়া যায়। তো আমরা তাই ঠিক করলাম যে আমরা স্লট বুক করে সঙ্গে সঙ্গেই তাহলে হয়ে যাবে পুজো দেওয়াটা। তার জন্য এখন বাবা অফিসে গেছে টিকিট কাটতে। আমরা ফোন, পার্স সব এই অফিসের লকারেই জমা করে রেখে বিশ্বনাথ খুব ভালোভাবে দর্শন করলাম। আর ওরা আমাদের একটা পুরোহিত দিয়েছিল, যে কিনা সবসময় আমাদের সঙ্গে ছিল, আমাদের খুবই ভালোভাবে ঘুরিয়ে মন্দির চত্বরটা দেখিয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ে যাচ্ছি গধুলিয়া মার্কেটের দিকে। বেনারসে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো কিন্তু একটু অন্য রকমের, আর সব কটা বিল্ডিংয়ের কালারটা যেন একদম পুরো এক ধরনের করা, বেশ অন্যরকম লাগছিল। গধুলিয়া চত্বরটা তো সবসময়ই জমজমাট, সে সন্ধেই হোক আর সকাল। সকাল থেকেই কিছু খাওয়া হয়নি, তাই এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। মা দই বড়া নিয়েছে আর আমি আর বাবা অর্ডার করেছি ছোলে ভাটুরে। এখানে ছোলে ভাটুরের সঙ্গে সুন্দর বুন্দির রায়তাও দিয়েছে। আর এই রেস্টুরেন্টের অ্যাকোরিয়ামের মাছগুলো তো খুবই সুন্দর, আর কত যে মাছ গুণে শেষ করা যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম গধুলিয়া মার্কেটটাকে একটু ঘুরে দেখব বলে।
এখানে প্রচুর দোকান আর চোখ ধাঁধানো জিনিস। আমি তো বুঝতেই পারছি না যে কোনটা নেব কোনটা নেব না। আমরা এখন এসেছি একটা পিতলের দোকানে, পিতলের কিছু জিনিসপত্র কেনার জন্য। আর এই দোকানে মূর্তিগুলোর কালেকশন দারুণ, সে ছোট মূর্তি হোক আর বড় মূর্তি হোক, পুরো নিপুণ কাজ করা। আর যাতে ধুলো না পড়ে ওর জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা, কিন্তু তাও এত সুন্দর কাজ করা মূর্তি, আমার চোখ পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। বেনারসে কিন্তু শাড়ির সঙ্গে সঙ্গে চুড়িও খুব ভালো পাওয়া যায়। কাচের চুড়ির জন্যও কিন্তু বেনারসের একটা আলাদা নাম আছে। তো আমরা এখন চলে এসেছি সেরকমই একটা চুড়ির দোকানে, যেখানে প্রচুর কালেকশন আছে। গধুলিয়া মার্কেটটাকে দেখে আমার কলকাতার নিউ মার্কেটের কথা মনে পড়ে যাচ্ছিল। এরকমই রাস্তার ধারে প্রচুর দোকান আর প্রচুর জিনিসের কালেকশন, মন ভরে এখানে শপিং করা যায়। হোমস্টেতে ফেরার পর হোমস্টের মেনু কার্ড থেকেই অর্ডার করে নিয়েছি দুটো কম্বো থালি, একটা ফ্রায়েড রাইস আর চিলি পনির, আর একটা ফ্রায়েড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে এখন লাঞ্চটা করে নেব। বিশ্বনাথ মন্দিরের অফিস থেকে বিশ্বনাথ দর্শনের পর আমাদের এই রকম 3 প্যাকেট প্রসাদ দিয়েছে, মোতিচুরের লাড্ডু। আর এটা যে কি অসম্ভব ভালো খেতে, কি বলবো।
তারপর লাঞ্চ করে সবাই একটু ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে বাবাকে বললাম কিছু ম্যাগির প্যাকেট আনতে। ইলেকট্রিক কেটেল তো হোমস্টেতে ছিলই, তো তারপর আমি সবার জন্য এখন ম্যাগি বানাচ্ছি। রাতে আমাদের ডিনারে এখন আছে রুটি, মটর পনির আর অমলেট। এখন এই দিয়েই আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। কালকে সকালে উঠে আবার নতুন করে ঘোরাও আছে। আর সেই সঙ্গে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।